হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা মেনলি তোমাদের বিশাখাপত্তন পোর্ট অফ অথরিটি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে আইটিআই পাস যারা করেছো, নর্মালি আইটিআই যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 21/8/2026-এ কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে। আজকে হচ্ছে 26শে আগস্ট, ঠিক আছে। এটা 5 দিন আগে, 5 ডে আগে বিফোর তোমাদের এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। নোটিফিকেশানে কি বলা আছে সম্পূর্ণ দেখব। বিশাখাপত্তন এরিয়া, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফ দ্য অফিস বিল্ডিং, ঠিক আছে। কোথায় তোমাদের পোস্টিং করবে তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে বলে দেবো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখো নোটিফিকেশানে কি বলেছে, অ্যাপ্লিকেশান ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট থট অফ দ্য অনলাইন এঙ্গেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অফ 1961, 1973, 1986 অ্যান্ড 2019। তো এটা অনলাইনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। অনলাইনে তুমি অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য ইয়ার 2025 অ্যান্ড 2026, মানে 2025 অ্যান্ড 26, এই 2026, সরি ভুল বললাম, 2026 অ্যান্ড 27, এই 1 বছরের একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং আছে। যারা আইটিআই পাস করে বসে আছো, সেটা যে কোনো ট্রেড হোক, ওয়েল্ডার হোক, ইলেকট্রিশিয়ান হোক, ফিটার হোক, যে কোনো ট্রেডে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর কি বলেছে, ফলোয়িং দ্য ডেজিগনেট অফ দ্য ট্রেড মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মানে তোমাদের ডিপার্টমেন্টটা হবে মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল, ঠিক আছে। যারা বিশাখাপত্তন অথরিটি পোর্ট অথরিটির তরফ থেকে, এইটা একটা জাহাজ কোম্পানি, ঠিক আছে। জাহাজের একটা এদের কনস্ট্রাকশন আছে, এই জাহাজের একটা ম্যানুফ্যাকচারিং আছে, যেখানে তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এবার হচ্ছে আমরা জানবো এবার আইটিআই কোন ট্রেডগুলো লাগবে এবং ডিপ্লোমা, আমাদের আইটিআই যারা করেছো ওয়েল্ডার নাম্বার অফ প্লেসমেন্ট 4টে আছে, নাম্বার অফ পজিশান 4টে আছে, ইলেকট্রিশিয়ান 4টে আছে, ফিটার 4টে আছে। এবং অনেক ছাত্রছাত্রীরা আমাকে কোশ্চেন করছো, এবার ধর ভ্যাকেন্সিটা বলে নিই। একটা কোশ্চেন তোমাদের বারবার তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, আমার যে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছো বারবার, যে দাদা অ্যাপ্রেন্টিসশিপটা জিনিসটা কি। এটা আমি এই ভ্যাকেন্সিটা বলে দিচ্ছি। মোটর ভ্যাকেন্সি ক্ষেত্রে হচ্ছে 4টে, এগুলো প্রত্যেকটা কিন্তু 1 ইয়ার, 1 বছরের, ঠিক আছে, 1 ইয়ার। তারপর হচ্ছে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 4টে, ঠিক আছে। ইনক্রিজ হতে পারে, মানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হতে পারে। পাস আউট অফ দ্য আইটিআই ট্রেড অফ দ্য ওয়েল্ডার, মানে ওয়েল্ডার ট্রেডে কিন্তু তোমাদের আইটিআই পাস করতে হবে। ফিটার পাসেস অফ দ্য আইটিআই ট্রেড ইলেকট্রিশিয়ানে পাস করতে হবে। পাসেস অফ দ্য আইটিআই ফিটার নিয়ে যারা পাস আউট করেছো, আমি অলরেডি আমরা ফিটার করে আমার অনেক বন্ধুরা অ্যাপ্রেন্টিসশিপ করছে, বা ডিপ্লোমা করেও অ্যাপ্রেন্টিসশিপ করছে, বিটেক করে অ্যাপ্রেন্টিসশিপ করছে, তাদের ক্ষেত্রে আলাদা। যারা এখনও পর্যন্ত বর্তমানে যারা চাকরি খুঁজছো, যারা অ্যাপ্রেন্টিসশিপ করবার জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করছো, পাচ্ছ না, অ্যাপ্রেন্টিসশিপে ভালো মেরিট আসছে না, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু করতে পারো। পাস আউট অফ দ্য আইটিআই ট্রেড অফ দ্য মোটর মেকানিক্স ভেহিকেল এমএমভি, ঠিক আছে। এমএমভি ট্রেডে যারা আইটিআই করেছো তারা কিন্তু প্রত্যেকটা কিন্তু ইলেকট্রিশিয়ান, ফিটার, এমএমভি, ইলেকট্রনিক্স, এগুলো হচ্ছে 2 বছরের। ওয়েল্ডারটা শুধুমাত্র 1 বছরের ট্রেড। এবং স্টাইপেন্ড ওয়েল্ডারে যারা অ্যাপ্লাই করবে, ওয়েল্ডার যারা ট্রেড আছো, মান্থলি মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ঠিক আছে। ইলেকট্রিশিয়ান আর ইলেকট্রনিক্সটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তোমরা কাজ করবে, এবং ওয়েল্ডার, ফিটার, মোটর মেকানিক্স, এগুলো হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টে কাজ করবে। তোমাদের স্যালারি দেওয়া হবে 8,344 টাকা থেকে 60 পয়সা। তোমাদের যারা ইলেকট্রিশিয়ান করেছো তাদের 9,387 67 পয়সা, ঠিক আছে। যারা ফিটার নিয়ে করেছো 9,387 67 পয়সা, ঠিক আছে। যারা মোটর মেকানিক্স করেছো 9,368 87 67 পয়সা, ঠিক আছে। যারা ইলেকট্রনিক্স নিয়ে যারা আইটিআই করেছো, তাদের ক্ষেত্রেও স্যালারি কিন্তু দেওয়া হবে 9,000। প্রত্যেকটা স্যালারি স্টাইপেন্ডের কথা বলে দিলাম, 9,387 67 পয়সা আর 67 পয়সা। মোট শূন্য পদ আছে 20টা, টোটাল 20 শূন্য পদ আছে টোটাল, ঠিক আছে।
এবার তোমাদের এজ লিমিটটাও কিন্তু ম্যাটার করে। যে কোনো আইটিআই করার পর হোক, ডিপ্লোমা করার পর হোক, বা ইঞ্জিনিয়ারিং বলো, নর্মাল গ্র্যাজুয়েশন যারা করেছো, জেনারেল লাইন স্ট্রিম যাদের আছে, এজ লিমিটটা কিন্তু ভ্যারি শুড বি দ্য কমপ্লিট অফ দ্য মিনিমাম 14 ইয়ার এজ, মানে তোমাদের 14 বছর কিন্তু কমপ্লিট হতে হবে, ঠিক আছে। যদি 18 হয়ে থাকে, 20 হয়ে থাকে, 24 হয়ে থাকে, 25 হয়ে থাকে, বা 21 হয়ে থাকে, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর কি বলছে, রিজার্ভেশন অফ ট্রেনিং প্লেসমেন্ট অফ দ্য শিডিউল কাস্টেড অফ দ্য শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ওবিসি shall be of the rule of reservations, number of placement of the term, ঠিক আছে, টার্ম অ্যাক্ট অফ 1961 অনুযায়ী একটা রিজার্ভেশন আছে, সেটা কিন্তু তোমাকে মেনে চলতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে মুড অফ ক্যাটাগরি অফ এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে, এটা হচ্ছে মেন। দেখো কি বলেছে, engagement of trade of the apprenticeship of made of purely of merit base of the aggregate of the mark of the obtain the candidate ITI এর তোমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা অনুযায়ী একটা মেরিট তৈরি হবে। মেরিট মানে হচ্ছে একটা লিস্ট তৈরি হবে যে এত ছাত্রছাত্রীকে নেওয়া হবে, এত ছাত্রছাত্রীকে রিজেক্ট করা হবে, একটা মেরিট তৈরি করা হবে। সেই মেরিটের মধ্যে তোমার কিন্তু নাম থাকবে। নাম থাকলে তুমি সহজে বুঝতে পারবে যে তোমার আইটিআই যে পার্সেন্টেজ আছে সেটা কিন্তু তোমার যখন ওই জায়গায় পজিশানে বসবে তখন তোমাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমাকে বলে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে পারফরমেন্স অফ দ্য চিল্ডিং অফ দ্য এটা অতটা গুরুত্ব নয়। দোজ অফ দ্য শর্ট লিস্ট অফ দ্য মার্ক অফ দ্য কোয়ালিফাই এক্সাম অনলি অফ দ্য সার্টিফিকেট ভেরিফিকেশান কিন্তু হবে মেরিটের সময়, ঠিক আছে। মেরিট লিস্ট বেরোবে, শর্ট লিস্ট বেরোবে সময়। The trade of the will be allotted of the candidate discretion of the head the department, এটা তোমরা পড়ে নেবে। তারপরে দেখো তোমাদের কি বলেছে, সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান, ঠিক আছে। এখানে দেখো কি বলেছে, সাবমিশন অফ অ্যাপ্লিকেশান কি বলেছে দেখো, the application of the apply of the engagement of the trade apprenticeship অনলাইনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। স্টেপ 1, প্রথমে ক্যান্ডিডেট রেজিস্টার অফ দ্য NAPC ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল স্কিমে তোমাকে কিন্তু যে রেজিস্ট্রেশন বা রেজিস্টার করতে হবে। স্টেপ 2 এ কি বলেছে, দি রেজিস্টার ক্যান্ডিডেট টু গো টু ফাউন্ড অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ অফ দ্য অপরচুনিটি দ্য ক্লিক অ্যান্ড সার্চ অফ দ্য অপরচুনিটি সিলেক্টেড অফ দ্য ট্রেড সিলেক্টেড অফ দ্য কোর্স অফ দ্য টাইপ ডেজিগনেট অফ দ্য সিলেক্ট অফ দ্য লোকেশন অন্ধ্রপ্রদেশে তোমাকে কিন্তু যখন রেজিস্টার করছো, রেজিস্টার করার পর কিন্তু তোমার একটা অপরচুনিটি আসবে, সুযোগ আসবে। সেটা কি, সেটা হচ্ছে তোমাদের কোর্স সিলেক্ট করতে হবে। কোন কোর্সে তোমরা আইটিআই করেছো সেই কোর্সে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। কি তুমি যদি ফিটার করে থাকো, ওয়েল্ডার করে থাকো, ইলেকট্রনিক্স করে থাকো, সেটা কিন্তু একটা সিলেক্ট করতে হবে এবং লোকেশান তোমাদের কিন্তু অন্ধ্রপ্রদেশ। বিশাখাপত্তনমটা মেনলি অন্ধ্রপ্রদেশের মধ্যেই পড়ে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তারপর যে বিশাখাপত্তনম অথরিটি ক্লিক টু অ্যাপ্লাই এটা করতে হবে। দেখো অনলাইন অ্যাপ্লিকেশান ডেট 24 তোমাদের শুরু হয়ে গেছে, 24/8/2026 কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশান, ঠিক আছে। এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশান 30 মানে 23শে সেপ্টেম্বর 2026 কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো ফর্মে ভুল থাকে বা তোমরা কারেকশান করতে পারো না, তো সেক্ষেত্রে তোমরা যদি কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনশট করে নিতে পারো। এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এদের যে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়েছে, ঠিক আছে। আর কিছু নেই, এটাই ছিল ইনফরমেশান। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি আইটিআই পাস করে, এবার হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্রেন্টিসশিপটা কি, হোয়াট ইজ দ্য অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের বলা হয়নি। তো অ্যাপ্রেন্টিসশিপটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং, যেমন ইন্টার্নশিপ করতে গেলে 6 মাস লাগে, প্র্যাকটিক্যাল যেমন অ্যাপ্রেন্টিসশিপটা করতে গেলে 1 বছরের হয়। প্রাইভেট কোম্পানি থেকে 8 মাসের নেয় বা 6 মাসের নেয়, এরকম একটা ট্রেনিং করানো হয়। ট্রেনিং করানোর পর তোমাকে কিন্তু তোমার পরীক্ষা হয়, এক্সাম হয়, সেই এক্সামটা তুমি কোয়ালিফাই করলে তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেটটা সেটা কিতে থাকে, এনসিবিটি থেকে না আসে বা বিভিন্ন কোম্পানিতে করলেও কিন্তু তুমি কোম্পানির ধরো টাটা স্টিল, মাহিন্দ্রা বা হিরো, সুজুকি, তারপরে হচ্ছে আরও যে সমস্ত কোম্পানিতে যেমন থাকে তোমাকে কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু তোমাকে সার্টিফিকেটটা দেওয়া হয়। এনসিবিটি থেকে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা আসে,
ঠিক আছে। তো একটা তোমরা বড় অপরচুনিটি পাচ্ছ বিশাখাপত্তনম পোর্টে, যে পোর্ট মানে হচ্ছে জাহাজ শিল্প কেন্দ্র থেকে তোমাকে কিন্তু কাজ করতে হবে। তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।